3টি আসনের মধ্যে আমাদের মনোনয়ন জমা পড়েছিল 19টি, তার মধ্যে 7টি বাতিল হয়েছে এবং 12টি গৃহীত হয়েছে। বগুড়া 1 আসনে বাতিল হয়েছে 2টি, গৃহীত হয়েছে 5টি। বগুড়া 2 আসনে বাতিল হয়েছে 4টি, গৃহীত হয়েছে 3টি, এবং বগুড়া 3 আসনে বাতিল হয়েছে 1টি, গৃহীত হয়েছে 4টি। 37 বগুড়া 2 শিবগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের প্রার্থী ছিলেন তিনি। তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমরা উপস্থিত ছিলাম এবং অভিযোগকারী হিসাবে এখানে জনাব আব্দুল ওয়াহাব, উনি 2টে অভিযোগ দিয়েছিলেন। প্রথম অভিযোগটা উনি তথ্য গোপন করা অভিযোগ, উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল, এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর দ্বিতীয় আরেকটা অভিযোগ ছিল, উনি ঋণ খেলাপি ছিলেন 28/12/2025 পর্যন্ত, সেটা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে উনি মনোনয়নপত্র বাতিল করেননি। উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে শিবগঞ্জ আসনের যেটা বগুড়া 2 এই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান শুনানিতে ছিলাম, আমার সাথে জনাব উজ্জ্বল ছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং পাশে আরও অনেক বগুড়া এখানে আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজ্ঞরা ছিলেন আমার সাথে, সবাই মিলে আমরা শুনানি করেছি। এফিডেভিট এখানে দেখানো হয়েছে, এফিডেভিট করেছেন উনি হলফনামায় 29/12/2025 তারিখে, কিন্তু নোটারাইজড হয়েছে 28/12/2025 তারিখে। এখানে একটা তথ্যের গরমিল ছিল, এটাও রিটার্নিং অফিসার আমলে নিয়েছেন। আসলে এখানে অভিযোগকারী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, উনি অভিযোগকারী ছিলেন, উনার অভিযোগপত্র শুনানির জন্য এসেছিলেন। মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী, উনার বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি এই আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করবার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে যাচাই বাছাইয়ের দিনে আমার মনোনয়নটি বৈধ হয়েছে। প্রশাসন আজকের এই যাচাই বাছাইয়ে তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা তারা দেখিয়েছে। এই জন্য আমি রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট নির্বাচনে যারা বগুড়ার দায়িত্বে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে শিবগঞ্জ উপজেলাবাসী এবং ভোটারদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত এসেছি, এবং আমি দলের সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি বৈতরণী পার হতে চাই। ধানের শীষ নিয়ে সদর আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরেই আমি সর্বোচ্চ ভোটে আল্লাহ রহমতে নির্বাচিত হয়ে শিবগঞ্জের আসনটি বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ।